এখানে অনেক মানুষ আমরা এটা শুনেছি, জানি, বিশ্বাসও করি যে কোরআনে কারিমের সূরা ইয়াসিন এটা দিল বলা হয়। একবার যদি সূরা ইয়াসিন কেউ পড়ে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। এটা জানেন তো কেন হয়? অন্য সূরা পড়লে 10 খতম হয় না, কোরআন ইয়াসিন পড়লে খুব বেশি বড় না, 6 পৃষ্ঠা মাত্র, কেন এত বেশি হবে বলেন? এর ভেতরে 86টা পয়েন্ট আছে। আপনার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে যদি এগুলো সেট করতে পারেন, সত্যি সত্যি আপনি 10 খতম না 700 খতম কোরআন পড়ার সওয়াব পাবেন। কারণ একটা আয়াত পড়লে শুধু 10টা নেকি হয় অক্ষরে তা না, 700 গুণ পর্যন্ত আমরা পড়েছি হাদিসে। সেই হিসাবে যদি সত্যি 86টা বিষয় মানতে পারেন, একবার ইয়াসিন সূরা পড়লে আপনাকে 700 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। এবার আসেন তো 86টা একটা একটা করে মিলান, আপনি পাচ্ছেন কিনা। 1 নম্বরে আপনি আল্লাহকে শুনিয়েছেন ইয়াসিন, ইয়া মানে হে, হরফে নিদা এটা, সিন মানে সাজ্জেদ। আমি কি কিছু গোপন করব না? মানে আপনাকে আবার আমার 3 বছর জেলে পাঠাবে? তিনটা বছর যেভাবে যে রেখেছিল আমারে, আমি যা বুঝেছি, আমার মনে হয় এই আয়াতটা বাদ দিয়ে দেওয়া দরকার। ইয়াসিন, আল্লাহ বলেন হে নেতা। আমি তাফসিরে পড়েছি, তাফসিরে কাবিরের ভেতরে সেন মানে সাজ্জিদুল আম্বিয়া, সেন মানে সাজ্জিদুল কাওনাইন, সেন মানে সাজ্জিদুল বাশার, সেন মানে সাজ্জিদুল মুরসালিন, সেন মানে সাজ্জিদুল আলামিন। এক একটা শব্দের আবার ব্যাখ্যা আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসিরে এত বেশি পয়েন্ট আকারে এসেছে, এজন্য তাফসির করতে গেলে সময় লাগে। আল্লাহ পাক বলেন হে নেতা। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ শুধু নেতা বলে ডাক দিয়েছেন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোন জায়গায় আপনি কাউকে আল্লাহর নেতা বলে ডাক দিয়েছেন আমি পাইনি। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন হে নেতা। তাহলে মানে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজনই। তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নেতা মেনে দুনিয়ায় চলে, তার ঈমান ভেঙে গেছে। বাকিটা আপনার বিবেকের উপরে। গন্ডারকে নাকি কাতুকুতু দিলে 3 দিন পরে টের পায়, তা আমাদের তো মনে হচ্ছে এই অবস্থায়। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, দেখে রাস্তার ধারে গন্ডার দাঁড়িয়ে আছে, কাতুকুতু দিয়েছে, হাসে না। কি গো? 3 দিন পরে শ্বশুর বাড়ি বেরিয়ে যখন আসে, দেখে গন্ডার হাসতেছে। ডাক দিয়ে বলে, বন্ধু 3 দিন আগে তোমারে আমি কাতুকুতু দিয়েছিলাম, তখন তো হাসলে না, এখন হাসতেছো। গন্ডার বলে, ভাই 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাতুকুতু লাগতে। গন্ডারের কাতুকুতু লাগে কয় দিনে, আর আমাদের না সাথে সাথে। 30 বছরে 51 বছরে খবর হচ্ছে না, সাথে সাথে। ইয়াসিনের ব্যাখ্যা সেই 13 সাল থেকে আমি 4th ইয়ারে যখন পড়ি তখন থেকে শুরু করেছি। এই 3টা বছর নাই ভেতরে ছিলাম, বাকি সময় তো এর ব্যাখ্যা আমি বহু বলেছি। ওই এদেশের 100 জনের 15 জন মাত্র বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে, আর বাকি 85 জন আছে সব টানা নানায়। না, আপনার ঈমান ভেঙে যাচ্ছে। 7টা কারণের একটা কারণ পেলে যেমন ওযু ভেঙে যায়, ওযু দিয়ে নামাজ হয় না, 10টা কারণের একটাও যদি পাওয়া যায় আপনার ঈমান আর ঈমান থাকে না, ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ওই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং আপনাকে আপনি বাঁচাতে চাই, কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। বরিশালের মানুষকে আমি ভালোবাসি, এজন্য বলছি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ যেন আমার সামনে আদর্শ হয়ে না দাঁড়ায়। আল্লাহ তুমি আয়াতটা মেনে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন।